الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? চলছে। তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, শিরক বিদআত দাবি করে আবেদ। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেরকম লামুসাবিরা তথা কথিত আহলে হাদিসরা ইমাম মানা মাযহাব মানাকে কি মনে করে? শিরক বিদআত। অথচ বলি শিরক বা বিদআত জরুরি, অনেক জরুরি কাজকে শিরক বিদআত মনে করে। এক দলে যা শিরক বিদআত তাকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেই জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, আংশিক দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নেই। যে জমানায় তাসাউফের নামে, ইলমে মারিফাতের নামে, পীর মুর্শিদের নামে
ডাইরেক্ট কুফরি এবং শিরকি করতেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহু দাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে। কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করবো, একেবারে সংক্ষিপ্ত সময়। যাদের কপাল ভালো আল্লাহ পাক মঞ্জুর করবেন তারা তো বুঝবে, আর যাদের কলবের মধ্যে আল্লাহ পাক খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমি কেন, গোটা নবীরাও বয়ান করলেও, নসিহাত করলেও, উপদেশ দিলে ওই কপাল পড়ার কপালে হেদায়েত মিলবে না। হেদায়েতের মালিককে একমাত্র, এখানে দ্বিতীয় কারোর কোনো শেরকাত নেই। হেদায়েতের একচ্ছত্র একক মালিককে আল্লাহ। আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, ইচ্ছা করলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন আল্লাহ পাক তাকেই হেদায়েত দান করেন। হেদায়েতের মালিক কে ভাই? আল্লাহর বাহিরে কাউর কাছে যদি হেদায়েত থাকতো তাহলে আউয়ালুর রাসূল, প্রথম রসুল আদমের সানি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন সন্তান কেনান জান্নাতি না জাহান্নামী? বুঝলেন না? নবী নূহ আলাইহিস সালাতু আপন সন্তান কেনান জান্নাতি না জাহান্নামী? যিনি জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা জান্নাতি না জাহান্নামী? অথচ তিনি হলেন জাতির পিতা, গোটা মুসলিম জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথচ তার বাবা জাহান্নামী। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? খোদ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আপন চাচা আবু তালেব, যাকে নবী অনেক মোহাব্বত করতেন, নবীকেও তিনি মোহাব্বত করতেন, উভয়। বিশ্বাস করবেন না, আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি মোহাব্বত করতেন যার নজির গোটা দুনিয়ার মধ্যে আছে বলে আমার জানা নেই। শিয়াবে আবু তালেবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 বছর কাফেররা অবরুদ্ধ অবস্থায় রাখছে। কয় বছর? 1-2 দিন না। নবীর সাথে কথা বলতো না, খানা দিত না, পানি দিত না, ব্যবসা বাণিজ্য চলতো না, কিচ্ছু না। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা খাইতেন, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করতেন। তার সাথে কিছু সাহাবিয়ারাও ছিলেন, মহিলারাও ছিলেন, তাদের সাথে ছোট বাচ্চারাও ছিল। মারা না খেতে খেতে তাদের স্তন শুকায় গেছে। বাচ্চাগুলি যখন বুকের মধ্যে টান দিছে তখন অবস্থাটা কি? না মায়ের খাদ্য ছিল না বাচ্চাদের খাদ্য ছিল। 1-2 দিন না, 3 বছর। এই 3 বছর কিন্তু আবু তালেবও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিলেন। এখন বুঝেন মোহাম্মদের অবস্থাটা কি? নবী আলাইহিস সালাতু আব্বা দুনিয়ার থেকে ছোটবেলায় বিদায় হয়ে গেছেন। আব্দুল মুত্তালিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা, তাকে লালন পালন করতেন। আব্দুল মুত্তালিবের বিদায়ের আগে তার ছেলে আবু তালেবকে ডেকে বললেন,
আমার নাতি, আমার কলিজার টুকরা মুহাম্মাদের আব্বা নাই, আমিও বিদায়ের পথে, খবরদার তুমি ওর সাথিত্ব ছাড়বা না। আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1 সেকেন্ড আগেও আমার নবীর সাথিত্ব ছাড়েন নাই, তার সাহায্য ছাড়েন নাই। এত মোহাব্বত করার পরেও সে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? হেদায়েতের মালিক কে? আপনি কেন বুঝেন না? আবু জাহাল সে জাহান্নামী, কিন্তু তার ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। খালিদ বড় যোদ্ধা, সে তো জান্নাতি। তার বাবা ওলীদ, সে তো জাহান্নামী। আপনি কি দেখেন না বিলালে হাবশির মতো গোলাম, তাকে আমার মাওলা পাক হেদায়েতের মালা পরায়া দিয়েছেন, তার মালিককে আল্লাহ পাক মাহরুম করে দিয়েছেন। আপনি কি দেখেন না ফিরআউনের মতো এত বড় বাদশা, সে জাহান্নামী, তার স্ত্রীর গলার মধ্যে আমার মাওলা পাক হেদায়েতের মালা পরায়া দিয়েছে, সে তো জান্নাতি। হেদায়েতের মালিক কে? বলতে পারেন হুজুর হেদায়েতের মালিক তো আল্লাহ, এখানে আসছি কেন? এখানে দরকারটা কি? এই প্রশ্নের জবাব আমি এখন দেব, খুব খেয়ালের সাথে জবাব শুনবেন এবং আপনারা নিজেরাই দিবেন। দেখবেন আপনারা বলতে পারবেন এখানে কেন আসছি। রেজেকের মালিক কে? রেজেকের মালিক। সুস্থ করার মালিক কে? বিদ্যা দেওয়ার মালিক কে? কি কোনো সন্দেহ টন্দেহ আছে নাকি? রেজেকের মালিক। ব্যবসা করলেন কেন? ফসল লাগাইলেন কেন? চাকরি করলেন কেন? কি কথা বলেন না কেন? রেজেকের মালিক। ফসল করলেন কেন? আরে ভাই জবাব দেন, জোরে বলেন। ওসিলা। রেজেক দেওয়ার মালিক। ব্যবসা করলাম, বাণিজ্য করলাম, চাকরি করলাম, সুস্থ করার মালিক। ডাক্তারের কাছে গেলেন কেন? ঔষধ খাইলেন কেন? বিদ্যা দেওয়ার মালিক। প্রতিষ্ঠানে ভর্তি হলেন কেন? হেদায়েতের মালিক। এখানে আসছি কেন? বুঝতে পারি। দেখেন, আপনি যদি ঔষধ সেবন করেন তাহলেই ভালো হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। ঔষধ বা ডাক্তার ওসিলা, কিন্তু আল্লাহ পাক যার কপালের মধ্যে সুস্থতা রাখছেন সেই সুস্থ হবে। যার কপালের মধ্যে সুস্থতা রাখেন নাই, গোটা দুনিয়ার ডাক্তাররা ঔষধ বাটিয়ে খাওয়াইলেও সে সুস্থ হবে না। আপনি কৃষি করছেন, আল্লাহ পাক মঞ্জুর করলে ফসল, যদি আল্লাহ পাক মঞ্জুর না করে গোটা দুনিয়ার কৃষিবিদরা ঐক্যবদ্ধ ভাবেও ফসল করতে পারবে না। বিদ্যা দেওয়ার মালিক আল্লাহ। গোটা দুনিয়ার ডক্টররা ইচ্ছা করলে, প্রফেসররা ইচ্ছা করলে, যদি আল্লাহ পাক আপনার ছেলে সন্তানের কপালের মধ্যে ইলম মঞ্জুর না রাখেন, বিদ্যান হতে পারবেন না। কথাটা বুঝতে পারিনি? ঠিক এই সমস্ত জায়গায় হেদায়েত পাওয়া যায়, কিন্তু আল্লাহ পাক যার কপালে হেদায়েত রাখছেন সেই হেদায়েত পাবেন। যাকে আল্লাহ পাক মাহরুম করবেন, গোটা দুনিয়ার কেউ তার কপালের মধ্যে, তার গলার মধ্যে হেদায়েতের মালা পরাতে পারবে না। কথাটা বুঝাতে পারি না? তবে মনে রাখতে হবে, আমাকে অবশ্যই ব্যবসা করতে হবে, আমাকে অবশ্যই ওসিলা তালাশ করতে হবে। আমি বলছি না, আল্লাহ পাক নিজেই বলেন অত্তাবু ইলাইহিল ওসিলা, মাওলা পর্যন্ত পৌঁছার জন্য কি তালাশ করো। অর্থাৎ মাওলা পর্যন্ত পৌঁছার জন্য যা কিছু নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, নেক, এই এখানে আসা, পীরের কাছে যাওয়া, কথা মানা, ইবাদত করা, জোহদ করা, চেষ্টা সাধনা করা, সবই ওসিলা। কিন্তু আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পাবে, যাকে হেদায়েত দিবেন না। কথাটা বুঝাতে পারিনি? এর জন্য হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে যেতে হয়। যদি হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে না গেলে হেদায়েত পাওয়া যাবে না। কথাটা বুঝাতে পারিনি? জাল দিয়া কি ধরে? কথা বলেন না কেন? ঝাঁকি জাল দিয়া কি ধরে? এই মাঠের মধ্যে আপনি জাল মারেন, সমস্যা কি? ঝাঁকিয়া জাল দিয়া তো মাছ ধরে কেন?
দেখেন ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে, কিন্তু যেখানে মাছ পাওয়া যায় সেখানেই মারতে হয়, যেখানে পাওয়া যায় না সেখানে মারলে মাছ পাওয়া যাবে। ঠিক হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে যেতে হয়, হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে যদি যাওয়া না হয় তাহলে কথাটা বুঝতে পারিনি। কেন আল্লাহ পাক নিজেই বলেন ওয়াফতাগু ইলাইহিল ওয়াসিল ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবি ইত্তিবা করো, অনুসরণ করো, মান সাবিল ওই ব্যক্তির রাস্তা, মান আনাবা ইলাইয়া যে আমার দিকে ঝুঁকে গেছে, আমার পথ ধরছে, তোমরাও তাদের পথ ধরো, তাহলে তোমরাও হেদায়েত পেয়ে যাবে। দেখেন এলেম একটা নূর, আল ইলমু নূরুন, এলেম নূর মানে আলো, নূর মানে কি ভাই? আলো। আপনি এখান থেকে ফরিদপুর যাবেন, কোথায় যাবেন? আপনার কাছে টর্চলাইট আছে, আলো আছে, নির্বিঘ্নে হাঁটেন, কোনো সমস্যা নাই। ভাঙ্গা কাটা সমস্যা, চোর ডাকাত সাপ সব আপনার চোখের সামনে ধরা পড়বে, কারণ আপনার কাছে কি আছে? বাস চলতে থাকেন। কিন্তু আপনার কাছে আলো নাই, কিন্তু আপনার ফরিদপুর যাওয়া খুবই জরুরি, খুবই দরকার। আপনি যাবেন কিভাবে? আপনার কাছে তো আলো নাই, কিন্তু ফরিদপুর যাওয়া তো দরকার, যাবেন কিভাবে বলেন তো? আপনার কাছে আলো নাই, যার কাছে আলো আছে তার পথ ধরেন, তার অনুসরণ করেন। ওই ব্যক্তি আলোওয়ালা ব্যক্তি ফরিদপুর যেইভাবে গন্তব্যে নির্বিঘ্নে চলে যাবে, আপনি তার পথ তার অনুসরণ করলে আপনিও সেখানে চলে যাবেন। কিন্তু আপনার কাছে আলো নাই, আলোওয়ালার কাছে যদি না যান তাহলে ফরিদপুর যেতে পারবেন না, গর্তের মধ্যে পড়বেন আর মরবেন। এই জন্য নবী আলাইহিস সালাম কি বলেছেন? কুন আলেমান, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তোমরা সবাই আলেম হও। সবাই কি হও? আলেম হওয়ার সুযোগ নাই, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সুযোগ নেই, আলেম যা বলে শোনো, আলেম যা বলে শোনো, শোনারও সুযোগ নাই। মরুভূমির মধ্যে আসো, পাহাড়ের মধ্যে আসো, সাগরের মধ্যে থাকো, ওই জায়গায় বসে আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, 4 নাম্বার হও না, আলেম হবা না, আলেমের ছাত্র হবা না, আলেমের কথাও শুনবা না, আলেমকে মহব্বতও করবা না, এই 4-এর বাহিরে চলে যাবা, সরাসরি জাহান্নাম। বুঝাতে পারিনি? আলেম হওয়া ব্যতীত, আলেমের ছাত্র ব্যতীত, আলেমের কথা শোনা ব্যতীত, মহব্বত করা ব্যতীত আজ পর্যন্ত কে হেদায়েত পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না, কিয়ামত পর্যন্ত পাবে না। দেখেন খুব ভালো মতো বুঝবেন, আমাদের দেশের যত ভণ্ড, এই ভণ্ড হওয়ার কারণটা কি? প্রথম কারণ হলো তাদের ইলম নেই। কি নাই? এই আপনাদের দেশে বয়াতি ফায়াতি হাবি জাবি সূরা ফাতিহা পড়তে কথা বলেন না কেন? বিরাট বিরাট মারফতের পথ ধরছে, মারফত, মারফত, মারেফত শব্দ উচ্চারণ করতে পারে না, তারা আবার বড় বড় পীর। ওটা পীর না শয়তান? তুমি মারেফত শব্দ জানো, তুমি শরিয়াত এবং মারেফতকে আলাদা করো, অথচ শরিয়াত এবং মারেফত আলাদা না, একই জিনিস। আসলে জানি না মারেফত কি জিনিস। মারেফত শব্দের অর্থ তো পরিচয় লাভ করা, যাকে আমরা ইলমে বাতেন বলি, ইলমে তাসাউফ বলি, ইলমে তাসকিয়া বলি। ইলমে বাতেন কি জিনিস তোমার জানা নেই, শোনো খুব ভালো মতো বুঝবা, বোঝার চেষ্টা করবা। মুহাব্বত, মুহাব্বত, ইশক, ইলমে বাতেন, এগুলির মধ্যে শরিয়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। শরিয়াত কি জিনিস? মা লাহা ওয়া মা আলাইহা। ইলমে জাহির, ইলমে বাতিনের সমন্বয় হলো শরিয়ত। যেরকম আমি একজন মানুষ, আমি কি ভাই? আমি 2টা জিনিস দ্বারা গঠিত, একটা হলো আমার বাহ্যিক, আর আমার গোপন। আমার হাত পাও চক্ষু আপনারা সবাই দেখেন, কিন্তু আপনার আমার মধ্যে আর একটা জিনিসের রুহু, এটা কেউ কি দেখেন? আচ্ছা কেউ যদি বলে আমার রুহের প্রয়োজন, শরীরের প্রয়োজন নেই, সে বাঁচবে না মরবে? আবার কেউ যদি বলে আমার শরীরের প্রয়োজন, আমার রুহের প্রয়োজন নাই, কথা বলেন না কেন? যেরকম শরীর এবং রুহু উভয়ের সমন্বয়, মানুষ একটা ছাড়া আরেকটা থাকতে পারে না।
শরীর ছাড়া রুহ থাকতে পারে না, রুহ ছাড়া শরীর পচিয়া যাবে, গলিয়া যাবে, গান্দা হয়ে যাবে। ঠিক শরিয়াত ছাড়া মারেফাত হতে পারে না, মারেফাত ছাড়া শরিয়াত হতে পারে না। বিয়াকুব, তুমি শরিয়াত মানো না, মারেফাত মানো। তুমি মারেফাত মানো না, মরার পথ ধরছো, মরার পথ ধরছো। দেখেন তো, আমার এই প্রশ্নের জবাব দেন। ফুলের মধ্যে দুইটা জিনিস আছে, একটা ফুলের বাহ্যিকতা আর একটা ফুলের ভিতরেরটা। ফুলের বাহ্যিকতা, ফুলের এই রং, এই ডিজাইন, ঠিক না? আর ফুলের ভিতর গোপনটা কি? ঘ্রাণ। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে আমার ঘ্রাণের প্রয়োজন, আমার ফুলের প্রয়োজন না, গোটা দুনিয়ার কোনো পাগল তাকে ঘ্রাণ দিতে পারবে? ফুলের থেকে ঘ্রাণ কি আলাদা করা যায়? তাই ফুলের বাহ্যিকতা হলো শরিয়াত, আর ফুলের ঘ্রাণটা কি? মারেফাত। কথাটা বুঝতে পারি। এখন বলেন তো, শরিয়াত থেকে মারেফাত আলাদা করেন তো। যদি আমি বলি আমার রুহটা মারেফাত, আমার শরীরটা শরিয়াত, এখন শরিয়াত থেকে মারেফাতকে আলাদা করেন তো পারলে দেখি। কি কোন বোকায় যদি বলে আমার ফলের প্রয়োজন, গাছের প্রয়োজন না, আচ্ছা ফল গাছ ছাড়া, কথা বলেন না কেন? কেউ যদি বলে আমার স্বাদের প্রয়োজন, মিষ্টির প্রয়োজন নেই, আমি মিষ্টি দরকার নেই, আমাকে স্বাদ দাও, কথা বলেন না কেন? যেরকম মিষ্টির থেকে তার স্বাদকে আলাদা করা যায় না, ফুল থেকে কার ঘ্রাণকে আলাদা করা যায় না, এরকম শরিয়াত থেকে মারেফাতকে আলাদা করা যায় না। বুঝাতে পারছি? কেউ যদি বলে মিষ্টির প্রয়োজন, স্বাদের প্রয়োজন নাই, স্বাদের প্রয়োজন, মিষ্টির প্রয়োজন নাই, ও যেরকম গাদা জাহেল। কেউ যদি বলে আমি মারেফাত বুঝি, শরিয়াত বুঝি না, ওইটাও জাহেল, ওইটাও মূর্খ। মারেফাত বুঝেন নাই? মারেফাত জিনিসটা কি? হাদিসে জিব্রাইল, হাদিসে জিব্রাইল আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? নবী কি জবাব দিলেন? আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছো? কাআন্নাকা, কাআন্নাকা তারা, কাআন্নাকা মনে হয় যেন, এই দেখিয়ে ফেলাইতে, এরকম হয় না মাঝে মাঝে? এই চুপ করেন না, কাআন্নাকা মনে হয় যেন। এটা তাসাউফের ভাষায়, ইলমে মারিফাতের ভাষায় বলা হয় মুশাহাদা। এটা তাসাউফ ভাষায় কি বলা হয়? মুশাহাদা। যদি এই হালাত পয়দা না হয় তাহলে খেয়াল করো মাওলা তোমাকে দেখতেছে, মাওলা। এটা তাসাউফ ভাষায় মুরাকাবা, এটা তাসাউফ ভাষায় কি? আপনি দাঁড়ান কেন? দেখেন ইবাদতের দুইটা সূরত, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করো। কি করো ভাই? এখন কেউ যদি ইবাদত না করে তার মধ্যে মারিফাত আসবে কোথা থেকে? আগে তো নামাজে দাঁড়াতে হবে, তারপর তো মারিফাত অর্জন হবে। তুমি এমন ভাবে ইবাদত করো, আজীব। এই জাহেলগুলি কোথা থেকে জন্ম হয়েছে? আর এক জাহেল আর এক জাহেলকে বুঝাইতেছে মারিফাতপন্থী। কত বড় বেয়াকুব, কত বড় বেয়াকুব। হাদিসে জিব্রাইলের মধ্যে আসছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করে মনে হয় যে তুমি আল্লাহকে দেখতেছো। এই হালাত পয়দা না হলে খেয়াল করে মাওলাই তোমাকে দেখতেছে। এখন তুমি ইবাদতই করো না, তাহলে মারিফাত আসবে কোথা থেকে? তোমার তো পাত্রই নাই, তুমি বৃষ্টি পানি ধোবা কিভাবে? তোমার তো পাত্রই নেই, তোমার তো জরায়ুই নাই, তুমি বাচ্চা ধারণ করবা কিভাবে? জাহেল। আগে জরায়ু ঠিক কর, তারপর বাচ্চা ধারণ কর। আগে পাত্র ঠিক কর, তারপর পানির নেয়ার ব্যবস্থা কর। তোর তো পাত্রই নেই, তুই কিসের থেকে পানি নিবি? তোর তো ইবাদতই নাই, তুই মারিফাত আসবে কোথার থেকে? তোর মাথায় আসবে মারিফাত। আমাদের দেশের মূর্খ মানুষগুলি আজকে নফসানিয়তের তাড়নায় গান বাজনা, শয়তানি, বদমাশি, জেনা, বেবিচার, বেপর্দা, হাবিজাবি সব করতে পারে। আবার মারিফাত অর্জন না করলে এইটাই তো ভালো। আর সরমনে গেলে নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি রাখো, টুপি রাখো, এটা এত দরকারটা কি? উনি সরাসরি মানে জান্নাতে নিয়ে যাবে, বাস কিচ্ছু লাগবে না। আর জান্নাতে যাবো মানে দেখবো না জান্নাত কোথায় আছে। এত সহজ। যদি জান্নাত এত সহজই হইতে, তাই নবীরা এত ইবাদত কেন করলেন? কথা বলেন না কেন?
জান্নাত যদি এতই সহজ হইতো, তা নবীদের চেয়ে বেশি ইবাদত কেউ করে না, এত ইবাদত কেন করলেন? যদি জান্নাত এত সহজই হবে, তা সাহাবারা এত কষ্ট কেন করলেন? জান্নাত যদি এত সহজই হবে, তাহলে আল্লাহর ওলিরা এত সাধনা কেন করলেন? ফার্স্ট ক্লাস পাস যদি এত সহজই হবে, তা বাচ্চারা 18 ঘন্টা পড়াশোনা কেন করলেন? হ্যাঁ, তুমি বোকা, তুমি কি ভাবছো? দেখে এই প্রশ্নের জবাব দেন তো। যে পড়াশোনা করবে সেও পাস করবে, যে পড়াশোনা করবে না সেও পাস করবে, ঠিক আছে না? যে ব্যবসা করবে সেও ধনী হবে, যে ব্যবসা করবে না সেও ধনী হবে। যে কষ্ট করিয়া পথ চলবে সেও অগ্রসর হবে, আর যে ঘরে বসিয়া থাকবে সেও অগ্রসর হবে। এবার বলেন তো, যে নামাজ পড়বে সেও জান্নাতে যাবে, নামাজ পড়বে না সেও জান্নাতে যাবে। যে রোজা রাখবে সেও জান্নাতে যাবে, যে রোজা রাখবে না সেও জান্নাতে যাবে। যে পর্দা করবে সেও জান্নাতে যাবে, যে পর্দা করবে না সেও জান্নাতে যাবে। যে আমার মাওলাকে মানবে না সেও জান্নাতে যাবে, আর যে মাওলাকে মানবে সেও জান্নাতে যাবে। তোমার মতো বড় কপাল পোড়া বদনসিব আর বেয়াকুব গোটা দুনিয়াতে হতে পারে না। একটা বাচ্চা গেছে, জীবনে কোনোদিন ফরিদপুর জেলে ইসে যায় না, জেলায় যায় নাই। ওই আগেকার জমানায় রাস্তাঘাট ছিল না, তো ছিল। দুই ছেলে যুবক, তারা এক বন্ধু আর এক বন্ধুর কাছে বলতেছে, চল জীবনে শহরে যাই, শহর ঘুরিয়ে আসি, চল।